আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ একটা ফাংশন নিয়ে কথা বলব। সেটা হচ্ছে কিভাবে আমরা যে সময় একটা সেল থেকে আরেকটা সেল, একটা সেল থেকে আরেকটা সেল যোগ করতে চাই এবং একটা সেল থেকে আরেকটা সেল হচ্ছে বাদ দিতে চাই, মাঝখানে কোনো অংশটুকু করতে চাই। এই ধরনের ফাংশন নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আর এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় কনকেটেনেট ফাংশন, তারপরে অ্যাম্পারস্যান্ড, তারপরে জয়েন্ট এক্স, লেফট, রাইট, মিড ফাংশন। এই এক্সেলে যতগুলো হচ্ছে ফাংশন আছে সবগুলো আমি আপনাদেরকে সামারি আকারে দিয়ে বোঝানোর চেষ্টা করব আজকে। তো চলুন আমরা দেখি আসলে কিভাবে এই ফাংশনগুলোকে ব্যবহার করে আমরা দুইটা সেলকে একসাথে করতে পারবো, তিনটা সেলকে একসাথে করতে পারবো, অথবা একটা লাইন লিখতে পারবো একটা সামারির সাথে করে। আমরা যে সময় হচ্ছে কোনো অটো মেল জেনারেট করতে যাব এক্সেল থেকে, সেই সময় এটা কাজে লাগবে। তো এটা ওই জন্য অনেক গুরুত্বপূর্ণ, যদিও খুব সিম্পল। তারপরে যদি আপনারা না জেনে থাকেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনারা প্রত্যেকটা বিষয়ই আজকের পর থেকে আপনাদের আর কোনো কিছু দেখা লাগবে না। আপনারা খুব ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কিভাবে দুইটা সেলকে এবং দুইটা কলামকে এবং একটা রো থেকে আরেকটা রো কীভাবে যোগ করা যায়, সেটাই আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। চলুন আমরা দেখি। প্রথম হচ্ছে কনকেটেনেট হচ্ছে নিজেই একটা ফাংশন। তো কনকেটেনেট ফাংশনটার হচ্ছে এই এক্সপ্লেনেশনটা আমি বলি, এটা একটা ফাংশন। এটা প্রথমে একটা কনকেটেনেট ফাংশন থাকে, তারপরে হচ্ছে আমরা যে সময় কোনো দুইটা সেল যে সময় যুক্ত করতে যাই, সেই সেল দুইটা যুক্ত করার মাঝখানে শুধু কনকেটেনেট দিলেই হয়। চলুন আমরা দেখি কীভাবে দিব। সাপোজ আমরা হচ্ছে এইটার সাথে আমরা এই কলামটার সাথে এই কলামটা আমরা কনকেটেনেট করতে যাচ্ছি। প্রথম আমরা লিখব যে ইকুয়াল সাইন দেওয়ার পর কনকেটেনেট লিখব। এটা অলরেডি আছে এখানে আমরা জাস্ট হচ্ছে যে এখানে সিলেক্ট করে কনকেটেনেট হচ্ছে এখানে দেওয়ার পর হচ্ছে দুইটা টেক্সট লিখব। এখানে আমরা হচ্ছে ড্রপ ডাউনে দেখেন যে হচ্ছে টেক্সট 1 টেক্সট 2 দুইটা আসছে। তো এখানে এরকম করে টেক্সট 1 যেমন হচ্ছে এই টেক্সট 1টা এই একটা সেল সিলেক্ট করার পর আরেকটা সেল যদি আমরা দিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। সাপোজ আমি এটা দিলাম, এটা দেওয়ার পর কমা দিলাম, কমা দেওয়ার পর হচ্ছে যে এটা দিলাম। তারপর যদি আমি এখন এই দিই, দেখবেন যে হচ্ছে যে যুক্ত হয়ে গেছে। তো এখানে ছোটো আরেকটা যেটা কাজ হচ্ছে, সেটা এখানে অর্নামেন্টেশনাল কিছু কাজ থাকে, যে অর্নামেন্টেশনাল কাজটাই হচ্ছে আমাদেরকে বাড়তি করা লাগে। সেই অর্নামেন্টেশনাল কাজটাই আমি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেমন হচ্ছে অর্নামেন্টেশনাল কাজ কি, যেমন নিয়ন এবং ক্লাসের মাঝখানে কোনো হচ্ছে গ্যাপ নাই। তো এই গ্যাপটাকে যদি দিতে যাই, তাহলে এখানে আমাদের ছোটো একটা কাজ করা লাগবে। সেই কাজটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি সে কীভাবে করবেন। প্রথম হচ্ছে যে ডাবল কোটেশন যেটা আছে সেটা দিবেন, তারপরে একটা কমা দিয়ে দিবেন, তারপর ডাবল কোটেশনের মাঝখানে একটা স্পেস বার কি চাপবেন, দেখবেন যে হচ্ছে আপনাদের মাঝখানে গ্যাপ চলে আসছে। সুন্দর, এখন যেমন নিয়ন ক্লাস 12 এটা চলে আসছে। তো এরকম করে যদি আমরা এখানে যেমন নূর এটাকেও যদি করতে যাই, তো সিমিলারলি আমরা এটাও করতে পারবো, কোনো সমস্যা হবে না। প্রথম হচ্ছে যে প্রথম হচ্ছে যে এটা নিব, কনকেটেনেট নেওয়ার পর তারপর হচ্ছে আমরা এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা x1 x2 নিব। আমরা সবসময় যে সময় কোনো ফাংশন ব্যবহার করতে যাবো এক্সেলে কোনো ফাংশন ব্যবহার করতে, যে ফাংশনটা ব্যবহার করবে সেই ফাংশনটার হচ্ছে প্রথম কয়েকটা লেটার আমরা প্রথম লিখব। লেখার পর অটোমেটিক্যালি এক্সেল থেকে ড্রপ ডাউনে দিবে। তারপর আমরা ডাবল ক্লিক করে ওখানে দেখতে পাবো যে সূত্রটাও যদি ভুলেও যায়, তারপর আমরা এখান থেকে সূত্রটা সহজে মনে করতে পারবো। একটা টেক্সট দেবো আর একটা টেক্সট। আচ্ছা, তারপর আমরা প্যারেনথেসিসটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্যারেনথেসিসটা আমাদেরকে ব্যবহার করাই লাগে। তো প্যারেনথেসিসটা হচ্ছে এরকম, এই যে দুইটা ব্র্যাকেট দিয়ে একসাথে যদি যুক্ত করে দেয় প্যারেনথেসিস বলে। তারপর হচ্ছে আমরা যেমন হচ্ছে যে নূর এটাকে যদি দেই, একটা ব্র্যাকেট দিলাম, তারপরে হচ্ছে আবার এটাকে দিলাম, সরিয়ে চলে আসলো। তো এখানে সেম আবার আগের মতো যদি আমি এখানে আবার এটাকে যদি স্পেস দিতে চাই, তো একটা কমা দিব। কমা দেওয়ার পর মাঝখানে হচ্ছে দুইটা ডাবল কোটেশন দিব। এটা দেওয়ার পর হচ্ছে মাঝখানে একটা স্পেস বার চাপবো। এখন আমরা যে কোনোটাই যদি আমরা এভাবে দিতে চাই, এখানে যদি হচ্ছে যে আমি আই লিভ ইন বাংলাদেশ, নূর ইজ ডুইং, এখানে আবার একটু স্পেস দেওয়া লাগবে, তার নাহলে আগেটার সাথে মিলে যাবে। হ্যাঁ, ইজ ডুইং job in nice denim garments, fabric mill। যদি আমরা এইভাবে করতে চাই, এটাও সহজে করতে পারি। দাও তো আমরা এটা অনেক সুন্দর হয়ে গেল না? যেমন হচ্ছে আমরা দুইটা একে জয়েন করলাম, দুইটা জয়েন করার মাঝখানে আরেকটা অর্নামেন্টেশন লিখে দিলাম। এইভাবে আমরা এটাও চাইলে এটাও করতে পারি। তো এটাকে যদি আমরা এটাকে যদি হচ্ছে আমরা ডাবল ক্লিক করি, এই পর্যন্ত আসবে। এটাকে যদি ডাবল ক্লিক করি, নিচের পর্যন্ত আবার চলে আসবে। যেমন সবগুলোর জন্য এটা ট্রু হয়ে গেল।
তো এটা এভাবে আমরা হচ্ছে কনকেটেনেটটা ব্যবহার করতে পারবো। আশা করি কনকেটেনেটটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে এম্পারসেন্টেজ। পার্সেন্ট মানে হচ্ছে এটা অ্যান্ড সিম্বল দিয়ে আমরা এই কাজটা করে থাকি, অ্যান্ড সিম্বল ইউজ করে। তো অ্যান্ড সিম্বলটা আমরা কীভাবে ইউজ করব সেটা আমরা একটু চলন দেখি। তো সেই আগের মতোই আমরা যে সময় হচ্ছে এটাকে অ্যাড করতে যাব, এটাকে অ্যাড করার পর অ্যান্ড পার্সেন্ট দিব, তারপর হচ্ছে এখানে দেবো। দুইটা শব্দ অ্যাড হয়ে গেছে, কিন্তু মাঝখানে তো গ্যাপ নাই, সেই আগের মতো কাজ, সেই অর্নামেন্টেশনের কাজ। অর্নামেন্টেশনের কাজটা হচ্ছে যে এটাখানে আর কমা দেওয়া যাবে না, এখানে হচ্ছে এম্পারসেন্টেজ দিয়েই দুইটা কী করতে হবে, এখানে যতবারই যুক্ত করতে যাই ততবারই হচ্ছে যে এম্পারসেন্টেজ দেওয়া লাগবে, তারপরে কোটেশন দিয়ে সিঙ্গেল কোটেশন লাগবে। কোটেশন দিয়ে যদি আমি এখানে একটা স্পেস বার দিই, আচ্ছা হ্যাঁ, এখানে যদি আমি একটা স্পেস দিই, এখন স্পেসটা হচ্ছে যে ডাবল কোটেশনই ব্যবহার করতে হবে। ডাবল কোটেশন ব্যবহার করার পর আমরা মাঝখানে একটা স্পেস দিলাম, এখন এটা স্পেস হয়ে গেল। তো এর মাঝখানেও যদি আমি হচ্ছে যে এটার মতো ব্যবহার করতে চাই, এই সবগুলোর মতোই ব্যবহার করতে পারবো। তো আশা করি এম্পারসেন্টেজটাও বুঝতে পারলেন। এখানে যদি আমরা এখানে অনেকগুলা মানে রো ইউজ করতে যাই, অনেকগুলা কলাম সেল একসাথে ব্যবহার করতে চাই, তো এরকম করে অ্যান্ড দিয়ে আমরা এটা ব্যবহার করে ফেলতে পারবো। আশা করি আপনারা বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার বাকিটুকু বুঝে ফেলবেন। তো প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তো প্র্যাকটিসের ছাড়া আপনি আসলে এই কাজটা করা সহজে একটু মুশকিল, মনে থাকবে না। তো আপনারা বাসায় অবশ্যই রিকোয়েস্ট করবো যে আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই। এখন আরেকটা যেটা হচ্ছে যে টেক্সট জয়েন্টটার এটাও একটা ফাংশন। টেক্সট জয়েন্ট ফাংশনটাও মাধ্যমে হচ্ছে বুঝতেই পারছেন নাম দেখে যে টেক্সট জয়েন্ট মানে দুইটা টেক্সট একসাথে জয়েন করা। তো আমরা প্রথম যাই দেখি কি বলে, আমরা টেক্সট জয়েন লিখি। এই যে টেক্সট জয়েন আসছে, টেক্সট জয়েন লেখার পর আমরা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ডেলিমিটার মানে হচ্ছে যে কীভাবে আমরা সেপারেট করবো, কমা দিয়ে সেপারেট করবো না স্পেস দিয়ে সেপারেট করবো নাকি অন্য কিছু দিয়ে সেপারেট করবো, এটাকে বলা হচ্ছে ডেলিমিটার। বিভিন্ন সিম্বল দিয়ে হচ্ছে যে যেটাকে এই যদি একটা আরেকটার সাথে হচ্ছে যে ডিফারেন্সিয়েট করা যায়, সেটা করার জন্য আমরা এখানে ব্যবহার করবো। তো সেটাকে বলা হচ্ছে ডেলিমিটার। তো এই ডেলিমিটারটা হচ্ছে যে এখানে ইগনোর এমটি দিয়েও করতে পারবো। তো তারপর আমরা ওই যে কমা দিয়ে করতে পারবো। তো ডেলিমিটারটাও এখানে যেমন আমরা হচ্ছে যে স্পেস কমা দুইটা যেটা দিছি সেটাও কিন্তু একটা ডেলিমিটার, বাট এখানে ডেলিমিটারটা অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। তো এটাও ডেলিমিটার। এখানে দেওয়ার পর আমি হচ্ছে দুইটা জিনিস সেই আগের মতোই, আমি জাস্ট সিমিলার ওয়েতেই আপনাদেরকে সবগুলো জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। তো তারপরে যদি আমি এখানে দিই, দেখবেন হচ্ছে আচ্ছা আমি তো এখানে একটা অবশ্যই একটা ডেলিমিটার মেনশন করা লাগবে, কেন আসবে না? টেক্সট জয়েন কমা ডেলিমিটার বাদ দিয়ে দিই, আসছে আছে। এখানে আচ্ছা, এটা তো ঠিক সিমিলার ওয়েতেই যাবে। তো এখানে যেমন হচ্ছে এখানে আমরা হচ্ছে এটাকে একটু চেঞ্জ করে দিই, নিয়ন, তারপর হচ্ছে ক্লাস 12। ওকে, এটা সেলের একটা প্রবলেম আছে। এই সেলটাকে হচ্ছে সে ফাংশন হিসেবে সে ডায়াগনোসিস করতেছে না। এটাই ধরনের প্রবলেমগুলো একটু হয়, সেই সময় হচ্ছে আপনাকে একটু ছোটো একটা কাজ করে নিতে হবে। তো এটাও এভাবে যদি করি, চলো সে নিচে চলে আসলো।
বাকি সবগুলোর ক্ষেত্রে এইভাবে এটা চলে আসবে। আরেকটা যেটা হচ্ছে, আশা করি আপনারা টেক্সট জয়েন্টটা বুঝলেন। টেক্সট জয়েন্ট, যেমন টেক্সট জয়েন্টটা হচ্ছে এখানে ডেলিমিটার আসলো, তারপরে হচ্ছে যে ইগনোর এমটি স্পেসকে ইগনোর করতে হবে, তারপর হচ্ছে টেক্সট দিতে হবে, তারপর টেক্সট 1 টেক্সট 2 যতগুলো টেক্সটই আমরা এখানে দিতে চাই, তারপর এখানে আমরা টেক্সটটা দিতে পারবো। দিলেই এখানে আমাদের এটা চলে আসবে। আশা করি এখন বুঝতে পারছেন। তারপরে হচ্ছে লেফটের হচ্ছে লেফট পোর্শনের এই অংশটুকু লেখার মধ্যে লেফটের অংশ থেকে কতটুকু হচ্ছে লেফট থেকে আমরা দেখাবে সেটাই আমরা এখানে দেখতে পাবো। প্রথম যদি আমরা লেফট লিখি, এটা লেফট দিলাম, লেফট থেকে কত নাম্বার লেফট, 1 নাম্বার থেকে আমাদের শো করবে। কত নাম্বার থেকে লেফট দেখাবে সেটাই হচ্ছে যে এখানে আমরা দেখতে পাবো। প্রবলেম হচ্ছে কেন? ও, আমি তো এখানে সূত্রে ভুল লেগেছি, সরি। LEFT, যেমন এখানে চলে আসলো। লেফট থেকে বাম থেকে হচ্ছে যে প্রথম দুইটা আমি নিতে বলছি, দুইটা ক্যারেক্টার, সে দুইটা ক্যারেক্টারই নিয়েছে, দুইটা ক্যারেক্টার নেওয়ার পর সে এখানে হচ্ছে দিয়ে দিয়েছে। তো আশা করি এখানে লেফট থেকেও আমরা কিভাবে একটা সেন্টেন্স থেকে প্রথম বাদ দিয়ে কীভাবে লিখব সেটা বলি। এখন রাইট থেকেও যদি আমরা সিমিলার ওয়েতে করতে চাই সেটাও আমরা করতে পারবো। এখানে ইকুয়াল সাইন দিব, RIGST, তারপর হচ্ছে চলুন আমরা দেখি রাইটকে কীভাবে করে যায়। একটা টেক্সট দিব, এটাকেই দিলাম। রাইট থেকে হচ্ছে যে কয়টা টেক্সট নিব, দুইটা টেক্সট নিব, সেই আগেরটার মতোই। দেখি কি বলে। হ্যাঁ, 1। যেমন বাম পাশ থেকে ডান পাশ থেকে হচ্ছে যে দুইটা টেক্সট নিতে, লেটার নিতে বলছি ওকে, দুইটা লেটারই নিয়েছে ON। তো এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি সবগুলোর জন্য সে নিয়ে নেবে। এখন মিড হচ্ছে মিড মানে হচ্ছে একটা লেখার মাঝখান থেকে কততম জায়গা থেকে লেটার থেকে কোন পর্যন্ত নিতে পারবো সেটাই হচ্ছে যে মিডের অপশন। যেমন নিয়ন, এখানে যদি আমরা মিড শব্দটা লিখি, MID, মিড লেখার পর হচ্ছে আমরা এখানে হচ্ছে টেক্সট দিলাম, এটা লিখলাম। এটা লেখার পর স্টার্ট একটা নাম্বার দিলাম, এটাকে যদি আমি ধরেন আপনার মিডের দ্বিতীয়টা থেকে আরও দুইটা শব্দ নিব, দুইটা লেটার নিব, দ্বিতীয় থেকে দুইটা লেটার নিব, তাহলে এই 2 নাম্বার পর থেকে দুইটা লেটার নিব। এই যে I1, যেমন থেকে হচ্ছে 2 নাম্বার লেটার, তারপরেতে হচ্ছে যে 2 নাম্বার, তাই 2 নাম্বার লেটার আমরা পেয়ে গেলাম। এরকম করে সবগুলোর ক্ষেত্রে, যেমন রুম মানের লাস্টের ক্ষেত্রে আমরা দেখলাম এটা চলে আসছে। তো এটাও আমরা এভাবে যুক্ত করতে পারি। তো আমরা নিচে সূত্রগুলো আরেকবার একটু দেখে নিই ওয়ান শটে। সেটা হচ্ছে কনক্যাটেনেট মানে হচ্ছে আমরা যে সময় কনক্যাটেনেট এই ফাংশনটা লিখব, তারপরে লিখে তারপর জাস্ট খালি দুইটা যোগ করে দিলেই হয়ে যাবে কমা দিয়ে। তা এম্পারসেন্ট মানে হচ্ছে অ্যান্ড দিয়ে দুইটা সেলকে যোগ করে দিলেই হয়ে যাবে। টেক্সট জয়েন মানে হচ্ছে টেক্সট জয়েন যে সময় আমরা করতে যাব, টেক্সট জয়েন করার পর আমরা হচ্ছে আমরা এখানে হচ্ছে ডেলিমিটার দেব। ডেলিমিটার দেওয়ার পর আমরা এখানে ট্রু না ফলস সেটা আগে দেখব। সবসময় আমরা ট্রুই দিব যেন যেটা ডিসপ্লে হয়। তারপরে আমরা যে ওয়ার্ডগুলো আমরা ডিসপ্লে করতে চাই সেই ওয়ার্ডগুলো আমরা এখানে লিখে দেবো। যে সেলগুলো আমরা এখান থেকে নিয়ে যাই সেই সেলগুলো লিখে দিলেই টেক্সট 1 টেক্সট 2 এটা হয়ে যাবে, ইগনোর এমটি। তারপর হচ্ছে লেফট জয়েন্টটাও আমরা হচ্ছে লেফট জয়েন্টটাও কীভাবে করতে হবে, লেফট জয়েন্ট প্রথম টেক্সট লিখবো, তারপরে কত নাম্বার বাম থেকে কত লেটার পর্যন্ত নিব সেটা দিলেই হয়ে যাবে। রাইটটাও ঠিক একই রকম, আমরা একটা লেখার ডান পাশ থেকে কত নাম্বার লেটার পর্যন্ত আমরা নিতে যাচ্ছি সেটা নিলে আমরা এখান থেকে বুঝে যাব লেটার। আর মিডটা হচ্ছে আমরা অলরেডি দেখলাম, ধরেন হচ্ছে আমাদের মিডটা এখানে লাস্টের হচ্ছে যে RUMMAN, RUMMAN
এন। যদি আমরা এটা এখন দেখি, যদি বলি যে আমরা এখানে 2 নাম্বার থেকে নেব, 2 নাম্বার থেকে হচ্ছে আমরা এই 4টা লেটার নিব, 2 নাম্বার থেকে আমরা এই 4টা নিব, 2 নাম্বার থেকে আমরা এই 4টা নিব, তাহলে আমাদের একটা আনসার চলে আসবে। প্রথম চিট করবো কোন লেটার থেকে নিব, তারপরে হচ্ছে ওই লেটার থেকে কত পর্যন্ত যাব। 2 লেটার থেকে আমরা এখান থেকে হচ্ছে মানে 4 পর্যন্ত যাব। দেখি আমাদের এখানে টেক্সট জয়েন্টটা দিলে কীরকম আসে। সরি, মিড দেওয়ার পর আমরা এখানে ডাবল ক্লিক করব, তারপর আমরা এই টেক্সটটা নিব, টেক্সটটা নেওয়ার পর আমরা এখানে 2 দিব, তারপর 4 দিব। দেখি আমাদের কোন পর্যন্ত আসে। হ্যাঁ সরি, এইখান থেকে 4 হবে। হ্যাঁ, এখান থেকে 1 1 2 3 4, যেমন আপনারা দেখতে পাচ্ছেন UMM AN এ পর্যন্ত আসছে, MA আসছে, এ পর্যন্ত আসছে, যে 4টা। এখন আপনারা হয়তো বা কিছুটা বুঝতে পারছেন, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এই পর্যন্ত যাচ্ছে টেক্সট নাম্বার এটা। আশা করি আপনারা এই কীভাবে এক্সেলে 2টা সেলকে একসাথে যুক্ত করা এটা ভালোভাবে বুঝতে পারছেন। তো বুঝতে যদি পেরে থাকেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ আপনারাও ভালো থাকেন। আসসালামু আলাইকুম।